উনি এই জায়গাটা খরিদ করেছেন এবং 29/1/2024 ও রেজিস্টার করেছে। আর উনি বলেছেন যে পেট্রোল পাম্প নাকি আমার তেলিয়ামুড়া এবং তেলিয়ামুড়াতে আছে। তেলিয়ামুড়াতে কোথাও আমার নামে, আমার বউয়ের নামে, আমার ছেলের নামে কোথাও পেট্রোল পাম্প নেই। আমি এই পেট্রোল পাম্পের আমি ডিটেলস আপনাদেরকে দেব, পুরা ডিটেলস দেব। এই পেট্রোল পাম্প ছাড়া কয় ডিস্ট্রিক্টের মধ্যে পেট্রোল পাম্প কোথাও নেই আমার নাম এখানে। আমি এটাও চ্যালেঞ্জ দিয়ে বলছি সুদীপ বাবুকে, যদি উনি প্রমাণ না করতে পারেন যে তেলিয়ামুড়াতে আমার বিকাশ দেববর্মা মিসেসের নামে পেট্রোল পাম্প আছে, আমি রাজনৈতিক জীবন থেকে সন্ন্যাস নিব। এটাও আমি বলছি, চ্যালেঞ্জ দিয়ে বলছি সুদীপ বাবুকে। পেট্রোল পাম্প নেই আমার। আর একটা বলেছে যে খোয়াই বেহালাবাড়িতে আমার ছেলের নামে পেট্রোল পাম্প আছে। ও বলছে কি আমি পেট্রোল ঢুকাবো না, আপনার পেট্রোল পাম্প আছে আমি পেট্রোল ঢুকাবো না। আমার পেট্রোল পাম্পই নেই, কোথায় ঢুকাবে সুদীপ বাবু? আমার খোয়ার মধ্যে কোথাও পেট্রোল পাম্প নেই আমার ছেলের নামে, কোথাও পেট্রোল পাম্প নেই সুদীপ বাবু। এটাও আমি চ্যালেঞ্জে বলছি, পেট্রোল পাম্প আমার ছেলে নামে। আমার ছেলে অনেক দিন আগে থেকে ট্রাই করে এসেছে এসটি ক্যাটাগরিতে, যে কোনো লোক এনি হাউ এসটি নন এসটি অনলাইনে পেট্রোল পাম্প অ্যাপ্লাই করতে পারে, যে কোনো লোক। আমার ছেলে পেট্রোল পাম্প করে নেই, আমার ছেলে LY পেয়েছে। এই দেখুন LY, পেট্রোল পাম্প নেই, শুধু ইন্ডিয়া ওয়েলস থেকে পেট্রোল পাম্পের LY পেয়েছে। দেখুন আপনাদেরকে, দেখুন এটা LY পেয়েছে। পেট্রোল পাম্প হবে না হবে এটা পরের কথা, এখনো পেট্রোল পাম্প প্রসেসিং শেষ হয়নি, পেট্রোল পাম্প নেই আমার ছেলের নামে, কোথাও পেট্রোল পাম্প নেই। এটাও আমি চ্যালেঞ্জে বলছি, আপনি যদি এই বেহালা বাড়িতে আমার ছেলের নামে পেট্রোল পাম্প দেখাতে পারেন, জীবনে আমি রাজনীতি করবো না। কেন? আমি জনজাতি হওয়ার অপরাধ আমি করতে পারবো না। আমি কেন করতে পারবো না? আমি জনজাতি, তার জন্য আমি বিজনেসও করতে পারবো না, পেট্রোল পাম্পও করতে পারবো না, বিল্ডিংও করতে পারবো না, আমি কিছু করতে পারবো না। আমার অপরাধ কি? আমি জনজাতি, আমি ট্রাইবেল, তার জন্য আমি করতে পারবো না। আর আমার বড় ভাষাকে, আমার মাদার ল্যাঙ্গুয়েজকে উনি অসম্মান করেছেন, আমার মাদার ল্যাঙ্গুয়েজকে অসম্মান করেছেন সুদীপ বাবু। মাদার ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ককবরক, আপনার জানা থাকা উচিত। আমার ককবরক ভাষাকে, আমার মাদার ল্যাঙ্গুয়েজকে আপনি সেদিন পবিত্র বিধানসভাকে অপমান করেছেন। আমার ককবরক ভাষাকে আপনাকে রেহাই দেওয়া হবে না। এই ত্রিপুরার মানুষ, আমার জনজাতির লোক, কেউ রেহাই দেবে না। কারণ আপনারা আমাদের জনজাতিকে ভালোবাসেন না, আমাদের জনজাতি ভাইদেরকে রেহাই দেওয়া হবে না। কোনোদিন আমাদের জনজাতি ভাইরা আপনাদেরকে রেহাই দেবে না। তার জন্য আপনারা গভর্নমেন্টে আসতে পারেনি, তার জন্য আপনারা গভর্নমেন্টকে, কারণ জনজাতি ভাইদেরকে আপনি ভাই বলে মনে করেন না। দুঃখ লাগে সুদীপ বাবু, আমাদের জন্য দুঃখ লাগে। আমরা এই ত্রিপুরা যে আমরা পাহাড়ি বাঙালি ভাই ভাই, জাতিগত কোনো ভেদাভেদ নাই, কি হিন্দু, কি মুসলিম, কি খ্রিস্টান, কি শিখ, আমরা সবাই এক। আপনি এই ধরনের অসম্মান করবেন না আমাদেরকে। তৃতীয়, আমি একজন গভর্নমেন্ট কন্ট্রাক্টর। রাজনৈতিক আসার আগে 20-25 বছর আমার পেশা ছিল, আমি গভর্নমেন্ট কন্ট্রাক্টর।
বিজনেসম্যান, আমি কন্ট্রাক্টর, বিজনেসম্যান, আমি কন্ট্রাক্টর। লক্ষ লক্ষ কোটি কোটি টাকার আমার ওয়ার্ক অর্ডার আছে এখানে 35 ইয়ার, মাত্র 30% এখানে আমার ওয়ার্ক অর্ডার, কোটি কোটি টাকার কোটি। আমার এখানে ব্যালেন্স শিট আছে, আমার এখানে ব্যালেন্স শিট আছে, ব্যালেন্স শিট আমরা দেখাবো। চার্টার অ্যাকাউন্ট ব্যালেন্স শিট আছে, ব্যালেন্স শিট আছে, দেখাচ্ছি আপনাদেরকে। 13, 14, 15 চার্টার অ্যাকাউন্ট ব্যালেন্স শিট, ব্যালেন্স শিট আছে আমার। পনেরো, 16, 18 দেখুন। আমি রাজনীতিকে এসেছি কত 23-এ। ওরা তো বলছে আমার আয় কোথা থেকে এসছে, আমি আরো বলবো, আরো বলবো। দেখুন এখানে আমার কোটি কোটি টাকার ওয়ার্ক অর্ডার আছে, কোটি কোটি টাকার গভর্নমেন্টের ওয়ার্ক অর্ডার, গভর্নমেন্টের ওয়ার্ক অর্ডার, গভর্নমেন্টের ওয়ার্ক অর্ডার দেখাচ্ছি আপনাদেরকে। এই ওয়ার্ক অর্ডার গুলো দেখুন, কোটি কোটি টাকা। মাত্র এখানে ওয়ার্ক অর্ডার 30% এখানে এসেছে। 25 বছর, 20-25 বছর আমি ঠিকাদার করি, বিজনেসম্যান, কন্ট্রাক্টর করি। কোটি কোটি টাকার এখানে ওয়ার্ক অর্ডার আছে, ব্যালেন্স শিট আছে, চার্টার অ্যাকাউন্টে ব্যালেন্স শিট আছে, সব আছে, আইটি রিটার্ন আছে, এখানে সব আছে। আর উনি বলছেন কোথা থেকে পয়সা পেয়েছে। আমার বাবা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করে, আমার বাবা ভারত সরকারের চাকরি করে, পোস্ট অফিস ডিপার্টমেন্টের বাবা আমার বাবা। আর আমার মা সমাজ শিক্ষা দপ্তরের মাস্টার করে, টিচার। আমার ছোট ভাই ত্রিপুরা সরকারের টিচার, আমার দিদি গভর্নমেন্টের চাকরি, আমার জামাই বাবু ম্যানেজিং ডাইরেক্টর, আমার আর একজন জামাই বাবু ফিশারি অফিসার, গেজেটের অফিসার। আমার এক ভাগিনা এই আগরতলা শহরে SBI ম্যানেজার, স্টেট ব্যাংকের ম্যানেজার। আমি এই ভূমির পুত্র, আমি এই ভূমির পুত্র। আপনার কি উৎস আছে? আপনারও তো সম্পত্তি আছে, কোটি কোটি টাকার সম্পত্তি আছে আপনার। আমি তো বিজনেস করছি, সব দেখাচ্ছি আপনাদেরকে। বিজনেস করছি, বিজনেস কন্ট্রাক্টর করছি, কোটি কোটি টাকার ওয়ার্ক অর্ডার আছে, সব আছে, ওয়ার্ক অর্ডার আছে। আমার মা বাবা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করে, বাবা চাকরি করে, মা চাকরি করে, ভাই চাকরি করে, বোন চাকরি করে, আমার ফ্যামিলি সব চাকরি করে, সব চাকরি করে। তারপরেও আমি বলছি আমার অনেক বিজনেস আছে। এই রাজনৈতিক জীবনে আসার আগে আমার বিজনেস অনেক আছে। আমার বাবার প্রপার্টি, আমার দাদুর প্রপার্টি 200 কানি, 200 কানি প্রপার্টি। দাদুর 200 কানি জমি আছে, জমিদার। আমরা অন্য দেশের থেকে আসি নাই, আমরা ভূমিপুত্র, এই দেশের ভূমিপুত্র। আমি জনজাতি, আমি ত্রিপুরাসা হওয়ার কি আমি করতে পারবো না? বিল্ডিং করতে পারবো না? হোটেল করতে পারবো না? দিল্লি ফ্ল্যাট কিনতে পারবো না? লেম্বু সরে বাড়ি করতে পারবো না? বড় বড় বাড়ি করতে পারবো না? বড় বড় ফ্ল্যাট করতে পারবো না? বিজনেস করতে পারবো না? আপনার কোথা থেকে এসেছেন? আপনার বিজনেস কি? আপনার তো আরো কোটি কোটি টাকা আছে। এই যে অনেল চুমনি বাড়িটা, কোটি কোটি টাকার সম্পত্তি কোথায় পেয়েছেন আপনি? নামে বেনামে। আরো আপনার বর্মন বাবু, আপনার কোটি কোটি টাকা আছে, সুদে টাকা খাটাচ্ছেন আপনি। বয়ের নামে রিয়েল এস্টেট বিজনেস করছেন। কি উৎস আপনার? মানুষ প্রমাণ করবে এটা। আর আমরা যদি ভূমিপুত্ররা যদি অল্প করে আপনার চোখে লাগে, আমি ত্রিপুরাসা যদি করে
আপনার চোখে লাগে নাকি? আমি কি ফকির? আমি তো রাজনৈতিক আসার আগে আমার কোটি কোটি টাকা বিজনেস আছে, টার্ন ওভার আছে, আমার বিজনেস আছে, সব আছে। আর লেম্বুসরা বাড়ি করছে আমার ফ্যামিলি। লেম্বুসরা জায়গাটাও নিয়ে কথা বলছে, লেম্বুসরা বাড়ি। হ্যাঁ আছে লেম্বুসরা বাড়ি, কেন থাকবে না লেম্বুসরা বাড়ি? আমার মিসেসের বাড়ি নামে আছে। এই জায়গার দাম অনলি 90,000 টাকা। বীরমণি দেববর্মার কাছে কিনেছে ওর ভাই। আগেও ছিল, এই বিল্ডিংটা দুতলা ছিল, বিল্ডিং দুতলা ছিল, বীরমণি দেববর্মা থেকে কিনেছেন। দেখুন এটা রেজিস্টার, এটা রেজিস্টার, গভর্নমেন্ট রেজিস্টার। বীরমণি দেববর্মা থেকে কিনেছে, বীরমণি দেববর্মা। কত? 90,000 টাকা করে এটা বিল্ডিং কিনেছে মৌসুমী দেববর্মা এবং বীরমণি দেববর্মা। দেখুন 90,000 টাকা করে জায়গা কিনেছে। এবং বিল্ডিং প্রথমে আরেকটা একতলা ছিল বিল্ডিং, সেকেন্ড হ্যান্ড বাড়ি। এটা এখন রিপেয়ারিং করেছে। আমার মিসেসের আয় কি এটাও বলতে পারেন আপনারা? আমার মিসেসের আয় কি? আমার মিসেসের নামে ওর বাবা জমিদার ছিল, আমার শ্বশুরও জমিদার ছিল। মিসেসের নামে একটা টাওয়ার আছে 10 বছর ধরে, 12টি ইনভার্টার টাওয়ার। এগ্রিমেন্টটা তো টাওয়ার কোম্পানি, দুটা টাওয়ার আছে আমার নামে এবং মিসেসের নামে। এয়ারটেল টাওয়ার, মোবাইল টাওয়ার 10 বছর আগে। প্রায় আজকের দিনে 16-17 লাখ টাকা পেয়েছি এটা টাওয়ার, মোবাইলের টাওয়ার। 10 বছর আগের কথা এটা। আমার মিসেসের নামে এবং আমার নামে টাওয়ার আছে, দুটা টাওয়ার আছে, 12টি ইনভার্টার। তাদের সঙ্গে এগ্রিমেন্ট, টাওয়ার, মোবাইল টাওয়ার, দুটা মোবাইল টাওয়ার আছে আমার নামে এবং আমার মিসেসের নামে। মাসে 14,000 টাকা পাই, মাসে 14,000 টাকা। 10 বছর আগে আপনারা হিসাব করুন। আর আমি তো কন্ট্রাক্টর করতাম। কন্ট্রাক্টর করলে তো জিনিস লাগে, গাড়ি লাগে, জেসিপি লাগে। আমার নামে জেসিপি ছিল। একটা জেসিপির দাম কত? 35 লক্ষ টাকা জেসিপি। দেখুন আমি বলে ফকির। আমি সুদীপ বাবু এবং আমার এলপি সাহেব জিতেন বাবুকে আমি দেখাচ্ছি। জিতেন বাবু দেখুন, আমরা তো বলছেন, জিতেন বাবু বলছে আমার এই উৎসটা কি, আমি কিভাবে বাড়ি কিনছি, এই উৎসগুলো দেখুন। আমরা জেসিপি ছিল, জেসিপি 2015 সালে আমার নামে। বিকাশ দেববর্মা, শ্রীরাম ফাইন্যান্স থেকে নিয়েছি জেসিপি। ফ্ল্যাট, হ্যাঁ দিল্লি ফ্ল্যাট কিনেছি। দিল্লি ফ্ল্যাট কেনা হয়েছে কত টাকা? ওরা তো বলছে কোটি কোটি টাকা। দিল্লি ফ্ল্যাট কেনা হয়েছে, এটা আমি স্বীকার করবো না। দিল্লি ফ্ল্যাট কেনা হয়েছে আমার মিসেসের নামে 20 লক্ষ টাকা। এটা রেজিস্টার, দিল্লি রেজিস্টার। 20 লক্ষ টাকা, 20 লক্ষ টাকা ফ্ল্যাট। দেখছেন আপনারা 20 লক্ষ টাকা। দেখুন 20 লক্ষ টাকা।
দেখুন 20 লক্ষ টাকা, 20 লক্ষ টাকা। ঠিক আছে, এটা পরে জানিয়ে এটা ফটো তুললাম। কোথায় পেয়েছি 20 লক্ষ টাকা? আমার বড়মরাতে জায়গা আছে কত কানি? 26 কানি আমার এগ্রিমেন্ট হয়েছে। কার সঙ্গে এগ্রিমেন্ট হয়েছে? ইজিকেল বিল্ডার্স প্রাইভেট লিমিটেড, ডাইরেক্টর শর্মিষ্ঠা দেববর্মা। ইজিকেল প্রাইভেট লিমিটেড ওর কাছে আমি 25 লক্ষ টাকা নিয়েছি। কেন নিয়েছি? ওর সঙ্গে আমার বিজনেস হবে। বড়মরাতে ফ্ল্যাট করেছে, বলেছে না? বড়মরাতে ফ্ল্যাট ছিল, আপনারা সব মিডিয়া দেখছেন। বড়মরাতে ফ্ল্যাট হচ্ছে, বিজনেস হবে কিনা? শেয়ারিং 40% এবং 60% হবে। বিল্ডার্সের সঙ্গে শেয়ার হবে ওর সঙ্গে। আমি অ্যাডভান্স দিয়েছি 25 লক্ষ টাকা বিল্ডার্সের কাছে। বিল্ডার্স এখানে বাড়ি বানাবে, যত প্রফিট আসবে তার সঙ্গে আমার এগ্রিমেন্ট হয়েছে। ওই টাকা নিয়ে আমি 25 লক্ষ টাকা নিয়েছি। এই টাকা নিয়ে 20 লক্ষ টাকা দিয়ে এই বাড়িটা কিনেছি, দিল্লির বাড়িটা কিনেছি। বড় মরে গেল বিধায়ক, আমার খুব দুঃখ হয়। আমি এই খুব মনের মধ্যে ব্যথা হয়। আমি এই ভূমিপুত্র, আমি বিজনেসম্যান, আমার বাবার সম্পত্তি, পরম্পরা সম্পত্তি, জমিদার। আমার বাবা চাকরি করে, মার চাকরি, পুরো ফ্যামিলি চাকরি করে, তবু আমি করতে পারি না। কারণ খুব দুঃখ লাগে। আমি দুঃখ সহিত আমি বলছি আমার মিডিয়া বন্ধুদেরকে, সুদীপ বাবু করতে পারবে, আমি জনজাতি হওয়ার কারণ একটাই অপরাধ, আমি জনজাতি, আমি করতে পারবো না। তাই জনগণের কাছে আমার অনুরোধ, জনগণের কাছে আমার আপিল যে সুদীপ বাবু করতে পারবে, বিকাশ দেবন করতে পারবে না। সুদীপ বাবুর কোনো বিজনেস নেই, হ্যাঁ কোটি কোটি টাকার গড় করবে। এই কর্নেল চমনি বাড়ি কোটি কোটি টাকা, এতদিন ইলিগেল ছিল। এই বাড়িটা করতে পারবে না, লিগেল ছিল। আমি আর একটা প্রশ্ন করছি, এতদিন এই বাড়ি ইলিগেল ছিল, এখন কিভাবে ইলিগেল হয়েছে এটাও আমি দেখার জন্য আমি অনুরোধ করছি। কিভাবে লিগেল হলো এটা? এতদিন তো এই কর্নেল চমনি বাড়িটা ইলিগেল ছিল, বাড়ি করতে পারে না। এখন কিভাবে কয়েকদিনের মধ্যে লিগেল হয়ে গেল, এটা আমি অনুরোধ করছি, এটাও তদন্ত করা হোক। যে আমার মিডিয়া বন্ধুদেরকে আমি খুব মনের মধ্যে ব্যথা পেয়েছি। আমার এই লিগেল ইনলিগেল যেভাবে আমার উপরে যেভাবে এসেছি, আমি আপনাদের কাছে, আপনাদের মাধ্যমে আমি অনুরোধ করি যে এইভাবে আমার যে উপরে যে ব্লেম আনেছে, যেগুলি পেট্রোল পাম্প যেভাবে এই অ্যাডভাইজার চমনি, এগুলি সম্পূর্ণ মিথ্যা। এটা আমার উপরে ব্লেম আনেছে, আমার এই পলিটিক্যাল ক্যারিয়ারকে খারাপ করার জন্য, আমার পলিটিক্যাল লাইফটাকে খারাপ করার জন্য এনেছে। এটা আমি সম্পূর্ণ আমি এটা ধিক্কার জানাই। এবং ওর যদি 48 ঘন্টার মধ্যে যদি সুদীপ বাবু আমরা যদি প্রমাণ যদি না করতে পারেন যে এই যে এই অ্যাডভাইজার চমনি এবং এই তেলিয়ামরা পেট্রোল পাম্প এবং এই খোয়াই বেহালাবাড়ি পেট্রোল পাম্প, এটা যদি 48 ঘন্টা যদি আমরা প্রমাণ যদি না করতে পারেন, আমি আপনার উপরে
মানহানি কেস করব, আপনার উপর আমি মানহানি কেস করব। 48 ঘন্টা টাইম দিয়েছি, আপনিও এসে বলতে হবে প্রেসের সামনে যে আমি যেটা বলেছি এটা আমি ভুল তথ্য দিয়েছি বলে আপনিও প্রেসের সামনে এসে এই প্রেস মিট করতে হবে, না হলে আপনাকে আমি আমার মানহানি কেস দেব। এই সর্বশেষ আমি আমার মিডিয়া বন্ধুদেরকে ধন্যবাদ জানাই, সবাইকে ধন্যবাদ জানাই, কারণ আমার যে মিডিয়া বন্ধুদেরকে শুভেচ্ছা রইল, এই বিশ্বকর্মার শুভেচ্ছা রইল। সবাইকে নমস্কার, ধন্যবাদ, যত্ন করুন। স্যার, বিধানসভায় গেছে, উনি আলোচনাটা তুলেছেন, আপনি বিধানসভাতেও বক্তব্য রেখেছিলেন, সরাসরি তখন আপনি এবং সুদীপ বাবু ছিলেন, তখন কেন আপনি সেই বক্তব্যটা খণ্ডন করেননি? এবং এই বক্তব্যটা খণ্ডন করতে 5 তারিখের পর 14 তারিখ কেন লাগলো? 1989 থেকে আমি যে কন্ট্রাক্টর এই পেপারসগুলি আজকে 20-25 বছরের যে পেপারসগুলি এটা রেডি করতে তো অনেক টাইম লেগেছে না। এই এত মানে কোথায় ছিল 25 বছর আগের কথা, 25 বছর আগের কথা ছিল, এগুলি তো ম্যানেজ করতে তো আমার অনেক সময় লেগেছে। তার জন্য আমি চেয়েছিলাম আমার যে ডিপার্টমেন্ট ও আবার বলেছে যে 1400 কোটি টাকার ব্যাপার বলেছে, এটা তো আপনাদের কাছে আমার ডিপার্টমেন্টে কালকে বলে দিচ্ছে। এই 1400 কোটির ব্যাপারের মধ্যে আমার যে এই যে ট্রিপস ওয়ার্ল্ড ব্যাংকের ব্যাপারটা এটা সব সম্পূর্ণ আলাদা, এটা আমার কাছে কোনো ফাইলই আছে না, কারণ ওর চেয়ারম্যান হচ্ছে এটা সেক্রেটারি এবং চিফ সেক্রেটারি। ওয়ার্ল্ড ব্যাংক বলেছে না ওয়ার্ল্ড ব্যাংকের থেকে টাকা কোটি কোটি খেয়েছে, ওয়ার্ল্ড ব্যাংকের ব্যাপারটা আপনাদেরকে পরিষ্কার বলে দিয়েছে কালকে আমার সেক্রেটারি ডাইরেক্টর স্যার বলে দিয়েছে, আপনাদেরকে পেপারসও দিয়েছে। ওয়ার্ল্ড ব্যাংকের আমার কোনো কিছু 1 টাকা আমি খাইনি, 1 টাকা করাপশন করিনি ওয়ার্ল্ড ব্যাংকের আমার এখানে ফাইলই আসে না। ওয়ার্ল্ড ব্যাংকের সম্পর্কে আমি কিছু জানি না। ওয়ার্ল্ড ব্যাংকটা আলাদা ডিপার্টমেন্ট, আলাদা সোসাইটি, এটা ওয়ার্ল্ড ব্যাংকটা আলাদা সোসাইটি। আমি যেটা পার্সোনাল অ্যাটাক করেছে এই অ্যাটাকটা আমি দিয়েছি। নমস্কার। আর কোনো প্রশ্ন আছে? প্রশ্নটা হচ্ছে স্পেসিফিক্যালি আপনার বিরুদ্ধে বিধানসভায় অভিযোগ করেছে, আপনি সেখানে প্রমাণ না দিলেও সেই অভিযোগ খণ্ডন করার স্কোপ আপনার কাছে ছিল। আপনি স্বাধিকার ভঙ্গের অভিযোগ আনতে পারতেন স্পিকারের কাছে, আপনি একজন বিধানসভার সদস্য হিসাবে আপনি স্পিকারের কাছে আপনার ডিমান্ড রাখতে পারতেন, সুযোগ ছিল আপনার কাছে, অপোজিশনও ছিল সেখানে, সেই সুযোগটা আপনি কেন কাজে লাগাননি? আপনারা দেখেছেন, আপনারা আছেন। আমি তো সেদিন বলেছি, দাঁড়িয়ে বলেছি, আমার ছেলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, আমার ছেলে বিজনেস করতে পারবে না কোন লেখা আছে? আমার ছেলে বিজনেস করতে পারবে না লেখা আছে? আমি তো বলেছিলাম সেদিন আমার ছেলে বিজনেস করবে, বিজনেস করছে। আমি বলেছিলাম তো যে এই যে এভিডেন্সগুলি, যতগুলি এভিডেন্স আছে 89 থেকে আমি 20-25 বছর আগে থেকে আমি কন্ট্রাক্টর করি, এটা তো বাইর করতে অনেক টাইম লেগেছে আমার। তার জন্য আমার ডিপার্টমেন্ট না করলে ব্রিফ না, আমার ডিপার্টমেন্টে যেটা আমার প্রবলেম যেটা এসেছে যে ওয়ার্ল্ড ব্যাংক ব্যাপার, ওয়ার্ল্ড ব্যাংক সম্পর্কে তো আমি জানা নেই। ওয়ার্ল্ড ব্যাংক সম্পর্কে তো ওরা গতকাল দিয়েছে, তারপরে আমি নেক্সট দিয়েছি আজকে। আমি ডিপার্টমেন্টকে ওয়ার্ল্ড ব্যাংকের ব্যাপারে তো ব্লেম উঠেছে আমাকে যে ওয়ার্ল্ড ব্যাংকে কোটি কোটি হাজার কোটি খেয়ে নিয়েছে। ওয়ার্ল্ড ব্যাংকের ব্যাপারটা ওরা ডিপার্টমেন্ট পরিষ্কার করে আপনাদেরকে বলে দিয়েছে। ওয়ার্ল্ড ব্যাংক গতকাল প্রেস করেছে, আজকে আমার ব্যাপারে আমি প্রেস করেছি। আর কোনো আছে? স্যার, আপনার বাড়ি নিয়ে একটা অভিযোগ, একটা বাড়ি আপনার বাড়িতে দেখা গেছে একটা দেওয়াল উঠেছে, বাউন্ডারি ওয়াল, যাতে খরচ হয়েছে প্রায় 8 লক্ষ টাকা 9 লক্ষ টাকার মতো, যেটাতে দেখা যাচ্ছে আপনি টাকাটা ব্যবহার করেছেন ট্রাইবাল ওয়েলফেয়ারের টাকা। মানে আপনি নিজে বলছেন যে আপনার এত কোটি কোটি টাকা রয়েছে, আপনি বিশাল বিজনেস করেন, সেই জায়গাতে মানে আপনার বাড়ির নিজস্ব ব্যক্তিগত দেওয়াল উঠাতে আপনি কেন ট্রাইবাল ওয়েলফেয়ারের টাকা ব্যবহার করলেন? এটা সত্যি। এখানে তো আমার সিকিউরিটিরা থাকবে, সিকিউরিটি গার্ড থাকবে। আমি তো সরকারের টাকা নিয়ে এসে আমার বাড়ি করছি না, এটা সিকিউরিটির জন্য, সেফ গার্ডের জন্য, আমাদের যে হাউস বোটের সিকিউরিটির জন্য এটা বাউন্ডারিতে করা হয়েছে।
বাউন্ডারিতে করা হচ্ছে আমার সিকিউরিটি থাকবে তো এখানে সিকিউরিটির ব্যাপার আছে। জন্য যে টাকাটা খরচ হয় সেটা কি পিডব্লিউডি থেকে খরচ হয় বাড়িটা নির্মাণ বা দেওয়াল নির্মাণ করতে, নাকি ট্রাইবাল ওয়েলফেয়ার থেকে খরচ হয়? এটা করা হয়েছে, এটা আপ টু খোয়াই ডিএম ছিল, ডিএম থেকে এটা আরডি ডিপার্টমেন্ট থেকে ব্লকে গিয়েছে, ব্লক থেকে করা হয়েছে এটা। কিন্তু এখানে দেখাচ্ছে নেম অফ স্কিম এন্ড ফিনান্সিয়াল ইয়ার ট্রাইবাল ওয়েলফেয়ার 2023-2024, মানে স্কিমটা হচ্ছে ট্রাইবাল ওয়েলফেয়ার, মানে আপনার বাড়ির ওয়াল তৈরি হবে সেটা কি জনজাতি কল্যাণ? আমি বলছি আপনাদেরকে, মিডিয়া বন্ধুদেরকে বলছি যে সব ক্যাবিনেট মিনিস্টারের বাড়ি হাউস গার্ড, আমরা তো প্রথম মিনিস্টার হয়েছি না, তার জন্য যারা নতুন মিনিস্টার হয়েছে সব মিনিস্টারের বাড়িতে হাউস গার্ড করার জন্য এটা আমাদের ক্যাবিনেটে আমরা আলোচনা হয়েছে যে আমাদের মিনিস্টারের জন্য যারা হাউস গার্ড থাকবে তারা তো আর ওই মাটিতে থাকবে না, তারা ওই ভাঙা করে থাকবে না, ওরা তো সেফ সিকিউরিটি লাগে তো পুলিশ তাদের আমাদের জন্য, তার জন্য ওদের জন্য এই করা হয়েছে। এটা আমার নিজের পার্সোনাল জন্য না, কিন্তু এটা ওই সিকিউরিটিদের জন্য। দিল্লির যে ফ্ল্যাটটা নেওয়া হয়েছে কি মন্ত্রী হওয়ার আগে নেওয়া হয়েছে নাকি মন্ত্রী না হওয়ার আগে নিয়েছেন এটা? আর মানে এই দিল্লির ফ্ল্যাট হাতাইবাজার আপনার বাড়ি এবং এইখানে বাড়ি, মন্ত্রী হওয়ার পরে কেন এগুলো আসছে এবং এগুলো এর আগে আপনি তুললেন না কেন? আপনি তুলছেন কি কারণে? মন্ত্রী হওয়ার পরে কেন? মন্ত্রী হওয়ার আগে তো আমি তো এই কি কয় এই যে বিজনেসের তো দেখাচ্ছি আপনাদেরকে না, মানে প্রশ্নটা হচ্ছে আপনি মন্ত্রী হওয়ার পরে কেন এই বিল্ডিংগুলো? এর আগে ওটা নেন না কেন? আরো দেখাচ্ছি। বিধায়ক সুদীপ বর্মন যেটুকু বলছে এটা থেকে আরো বেশি আছে আমার। আগরতলা শহরে 2003-এ 2003 দলিল, আমার বাড়ির দলিল, বাড়ি জায়গা কোন জায়গাতে স্যার ওটা? ডন বস্কো স্কুল, নন্দননগর, 2003। স্যার তাহলে আপনি এটাই বলতে চাইছেন যে এটা মন্ত্রী হওয়ার আগে আপনার কাছে অনেকগুলো সম্পত্তি ছিল আগরতলাতে, এটাই বলতে চাইছেন? হ্যাঁ, তাহলে এইগুলা আপনি আগে এই যে না, মানে হাতাই কতনের বাড়ি বা আপনি দিল্লির ফ্ল্যাট সেগুলো মন্ত্রী হওয়ার পরে কেন কিনলেন? দিল্লিতে তো আপনাদের জন্য ব্যবস্থাপনা থাকে মন্ত্রীদের জন্য। দিল্লি কেন? এখন তো আমি এখন রাজনৈতিক সঙ্গে যখন জড়িত হয়েছি দিল্লি আসা যাওয়া করতে হবে, দিল্লি যেতে হবে। আগে তো আমার দিল্লি কোনো প্রশ্নই উঠে না দিল্লি যাওয়ার। আমি বিজনেস করছি ত্রিপুরার মধ্যে, দিল্লির মধ্যে আগে কোনো, এখন তো রাজনৈতিক সঙ্গে যখন জড়িত হয়েছি এখন তো দিল্লি যেতে হবে, দিল্লি থাকতে হবে, তার জন্য আমি দিল্লি ফ্ল্যাট করেছি। হাতারি কতর তো আপনাদের বলেছি যে এটা তো বিল্ডার্স এর সঙ্গে বিজনেস এর জন্য করেছি, এটা তো দেখাচ্ছি আপনাদের। বেসিক্যালি বিল্ডার আপনি করতে পারতেন যখন মন্ত্রী ছিলেন না, যখন আপনি মানে জনজাতি ছিলেন বিজেপি, তখন তো করতে পারতেন, যখন কন্ট্রাক্টর ছিলেন তখনও করতে পারতেন। এই যে বাড়িটা যে এই যে হাতাই কত বাড়িটা দিয়ে নিয়েছি এটা তো বেশি দিন হয় নাই। এটাই বলছি মন্ত্রী হওয়ার পরে কেন? আগে করতে পারেন, যেহেতু আপনি আগে কন্ট্রাক্টর ছিলেন, প্রচুর সম্পত্তি ছিল আপনার। মানে আপনি নতুন জমিদার নন, আগেরই জমিদার, তাহলে কেন কনস্ট্রাকশন করছেন? এখন তো বিজনেস করছি, এখন বিজনেস হচ্ছে। আমি তো নিজের নামে বিজনেস করে নেই, আমি তো নিজের নামে বিজনেস করি না, এটা পার্টনারশিপ আমার জায়গাতে হচ্ছে। বুঝছি, এটা তো আপনি করছেন তো, কিন্তু এখন কনেক্ট করছেন মন্ত্রী হওয়ার পরে কেন? আপনি যেহেতু আগেই জমিদার ছিলেন, আগে আপনার কাছে প্রচুর টাকা ছিল, তখনই করতে পারতেন, এখন কেন মন্ত্রী হওয়ার পরে কেন? এটা আগেও তো করতে পারতাম, আগে যেগুলি তো আছে আপনাদের দেখাচ্ছি না, আরো ছিল আমার আছে, আরো দেখাচ্ছি না আমি। আচ্ছা, মন্ত্রী হওয়ার পরে কোন কোন কনস্ট্রাকশনটা করেছেন? মন্ত্রী হওয়ার পরে আমি এই যে বাড়িটা কিনেছি, মন্ত্রী হওয়ার পরে না, এটা আমার মিসেস বাড়ি নিয়েছে 90,000 টাকা দিয়ে। এবং আপনার মিসেস কোন কোন কনস্ট্রাকশন করেছেন? এই কি কয় ফিশারি কলেজ এবং দিল্লি ফ্ল্যাট করেছি। আর এখন যে এই বড়মুড়া, এটা বিল্ডার্স করছে, আমি করি নাই, বিল্ডার্স করছে, এটা বিল্ডার্স করছে, এক বছরে তিনটা হ্যাঁ, এটা বিল্ডার্স করছে, জায়গাটা আপনার, জায়গা আমার, এক বছরে তিনটা কনস্ট্রাকশন। হ্যাঁ।
জায়গা 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 আমার বিল্ডার্স করছে, এটা ফিজিক্যাল বিল্ডার্স করছে। এই জায়গাটা কি সরকারের না আপনার নিজের? আমার নিজের। শোনা গেছে ওই জায়গাটা নাকি আরেকজনের নামে রয়েছে। আমি দেখাচ্ছি। স্যার শুনেছি ওই যে বর্মরার যে হাটে কোথাও জায়গাটা এটা অন্য একজনের নামে আপনি জোর জবরদস্তি করে ছিনিয়ে নিয়েছেন, এরকম অভিযোগ উঠেছে অনেক সোশ্যাল মিডিয়াতে, কি বলবেন স্যার? মানুষের কারোর জায়গা কারো জোরে নিতে পারে না, পারে? একজনের জায়গা আরেকজন নিতে পারে? আপনার জায়গাকে আমি জোর জবরদস্তি নিতে পারবো? আসলে জায়গার মালিক দেখো কারা। স্যার এই জমিটা কি আপনি জোর জবরদস্তি করে নিয়েছেন? প্রশ্নই উঠে না, ওনাদের তো অভিযোগ যে আপনি জোর ওইখানকার জবরদস্তি করে নিয়েছেন। এলাকাবাসী তো ওই প্রশ্নই উঠে না। একজনের জোর, আমি যদি আপনার এই বাড়িটা মানে ইলিগাল ভাবে আমি যদি আপনার ঘরটা যদি কই এই আমি কান্দাকান্দি করে আমার এই বাড়ি হবে, পেপারস বলবে, স্যার ওই জায়গাটায় রাবার বাগানও হয়েছে, সুপারি বাগানও হয়েছে। পেপারস বলবে এটা কে করেছে, সুপারি বাগান না করবে কে করবে এটা তো আমার জানা দরকার নেই। যার জায়গার সঙ্গে আমার এগ্রিমেন্ট হয়েছে আছে। স্যার ওখানে তো লেখা আছে সব দেবমাগুলি লেখা আছে, হ্যাঁ ওখানে তো যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে এখানে তো রূপিনী আশা রূপিনী নামে, তার মা নামে কমলা রূপিনী, তার নামে জায়গাটা ওখানে মানে কাগজপত্র প্রমাণপত্র আছে। যদি জায়গা যদি তারা হয় রেজিস্টার হচ্ছে কিভাবে, গভর্নমেন্ট রেজিস্টার হচ্ছে কিভাবে, কার কার নামে জায়গা? এটা কবে কিনেছেন? সিল্ডের লগে থাকবো। মন্ত্রী হওয়ার পরে না? মন্ত্রী হওয়ার আগেই এটা কিনেছি, কিন্তু রেজিস্টার হয়েছে মন্ত্রী হওয়ার পরে। মন্ত্রী হওয়ার 8-10 বছর আগে কিনেছি। স্যার এই জায়গার আসল মালিকানা কে? আগে এই জায়গার আসল মালিকানার নাম? মালিকানার নাম হলো রানী রাজশ্রী দেবী শর্মা। হ্যাঁ, রানী রাজশ্রী দেবী শর্মা। উনি এখন কোথায়? এই যে রানী রাজশ্রী আগরতলা বাড়ি। স্যার আমার প্রশ্ন হচ্ছে রানীর আমি বলছি আপনাদেরকে, রানী রাজশ্রী দেবী শর্মা উনার মা, মানে 4 জন আছে জায়গার মালিক। রানা অমিত, জয় বাহাদুর, রানা প্রদীপ জং বাহাদুর, রানা সঞ্জীব জং বাহাদুর। তাহলে স্যার এই জায়গার মালিক রূপিনী কেমনে হলো? এটা তো যে আমি সোশ্যাল বলতে পারবো মিডিয়াতে না, অভিযোগ তুলছে আমি যে বলতে পারবো না এই রূপিনী জায়গা, কেমনে হলো? আমি বলতে পারবো না কিভাবে হলো না হলো, এটা তো আমার দেখার বিষয় না, আমার দেখার বিষয় না। জায়গার যে পেপারস আছে সেই জায়গার মালিক স্যার ওরা যারা জায়গার মালিক তাদের আমাকে রেজিস্টার দিয়েছে। জায়গার মালিক কে না কে এটা তো আমার দেখার বিষয় না। যে জায়গার মালিক ওরাই আমাকে দিয়েছে, রেজিস্টার দিয়েছে আমাকে। একটা জায়গা রেজিস্টার করতে 8-10 বছর লাগে। আপনি প্রপারলি যদি এই পেমেন্ট যদি না করতে পারেন, প্রপারলি যদি কাগজ যদি ঠিক না থাকে আপনি পারবেন। মানে সবটা বিষয় আপনার মন্ত্রী হওয়ার পর এত বিকাশ কেন? মানে মন্ত্রী বিকাশ দেববর্মার এখন প্রশ্ন হচ্ছে যে আগেও মন্ত্রী বিকাশ হওয়ার পর এত ছিলাম, বিকাশ কেন? আগেও বিকাশ ছিলাম, এখনো বিকাশ আছে, আগামী দিনও থাকবে। সমান্তরাল ভাবে আপনি ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার কিশোর দেববর্মন, আপনাদের জোট সঙ্গীত নেতা, তিনি বারবার অভিযোগ করছেন ট্রাইবালরা বরাবরই বঞ্চিত। এই 1 বছর সময়ের মধ্যে যেদিন থেকে আপনি মন্ত্রী, এই 1 বছর সময়ের মধ্যে কি আপনার মনে হয় যে ডিসি এলাকার আপনার যেমন উন্নতি হয়েছে ডিসি এলাকারও ওই রকম ভাবে উন্নতি হয়েছে সমান্তরাল ভাবে? আমি কেন বলবো, এই ভারত স্বাধীন হচ্ছে কত বছর হয়েছে? 35 বছর ধরে বামফ্রন্ট সরকার ছিল, 35 বছর ধরে বামফ্রন্ট সরকার। আমাদের সরকার এসেছে কত বছর ধরে, কত হয়েছে? 6 বছর হয়েছে। 6 বছর কি এই এত দিনের সমস্যা থেকে সমাধান করতে পারবেন? আমি বলছি না তো 100% সমস্যা তো সমাধান হয়েছে, মানে আপনার তো বিকাশ হয়েছে, তাহলে আমার তো আগেই বিকাশ ছিল, এখনো তো কি বিকাশ? আমার স্যালারি 62,000 যদি পূরণ করেন এই 1.5 বছরে কত হয়েছে, কত হয় হিসাব করুন। 12 লক্ষ টাকা হয়, হিসাব করুন আপনারা। না, মন্ত্রীদের স্যালারি তো সাধারণত জনসাধারণের হেল্পের জন্যই এত বেশি রাখা হয় না। আপনারা তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তো আপনারা দেখছেন যেভাবে আমি জনজাতিদের জন্য কাজ করেছি, যেভাবে জনজাতিদের জন্য এই জনজাতি ব্যাপারটা। এবার মুখ্যমন্ত্রী ট্রাম্প তহবিলে কত লক্ষ টাকা দিলেন? আমার 1 মাসের স্যালারি আমি দিয়ে দিয়েছি, 1 মান্থ স্যালারি
মানে সেটা তো আপনি আরো বেশি দিতে পারতেন, যেহেতু আপনি অনেক দিনের ব্যবসা। আমার 1 মাসের স্যালারি দিয়ে দিচ্ছি। আমার যেখানে আমার বিধানসভা আছে, এখানেও আমি আমার বিধানসভার মধ্যে, কৃষ্ণপুর বিধানসভার মধ্যে আপনারা জানেন যে আমার বিধানসভার মধ্যে আরো বেশি বেকারজাই হয়েছে, আমি তাদেরকে যথেষ্ট সাহায্য করেছি। স্যার আমার একটা প্রশ্ন, আপনার বাড়ির যে ওয়ালটা উঠছে আমরা দেখেছি 25/1/2024 এদিন একটা আপনার অ্যামাউন্ট রিলিজ হয়েছে, সেটা হচ্ছে 4,96,387 টাকা। তারপরে আরেকটা অ্যামাউন্ট রিলিজ হয়েছে যেটা হচ্ছে 28/1/2024, সেটা হচ্ছে 4,99,145 টাকা। সেটা কি দুটো অ্যামাউন্টই রিলিজ হয়েছে নাকি সেটা আপডেট হয়েছে, মানে যেটা 4,96,000 ছিল সেটা 4,99,000 হয়েছে? এটা তো দপ্তর বলতে পারবে, এটা তো দপ্তর বলতে পারবে। মানে আপনার ব্যক্তিগত বাড়ির ওয়াল কি দপ্তর তুলে দিতে পারে? মন্ত্রীকে জিজ্ঞেস করা। না না, এটা তো দপ্তর বলতে পারবে। দপ্তরকে জিজ্ঞেস করলাম, বলেছে না মন্ত্রীকে না, জিজ্ঞেস করা। ওটা তো দপ্তর বলতে পারবে যে ওয়াল এটা সরকারি ভাবে হয়েছে। না, দপ্তর বলেছে আপনার কাছে জিজ্ঞেস করতে, আপনার ব্যাপার আপনার। এটা ওয়াল হয়েছে সিকিউরিটির জন্য। হ্যাঁ, এটা আমি তো নিজে বাড়ি করে নেই, সরকারি টাকা দিয়ে আমি নিজে বাড়ি করে নেই। স্যার কিন্তু ওয়াল করেছে, দপ্তর বলেছে আপনাকে আপনার প্রশ্নটা। আমরা এটা দপ্তরের কাছে হিসাব করব। আচ্ছা, দপ্তরের সঙ্গে কি আপনার যোগাযোগ ভালো নেই? তাহলে যোগাযোগ ভালো থাকবে না কেন? ওয়াল ব্যাংক ব্যাপারটা এটা আলাদা সেপারেট। না না, আপনার বাড়ির বিষয়, ওয়াল, বাড়ির ওয়াল, ওয়াল দেওয়াল, বাউন্ডারি ওয়াল, এটা তো Boundary. দপ্তর জানবে খরচ কত হয়েছে, কি হয়েছে, এটা তো দপ্তর করাচ্ছে। ওয়াল বাউন্ডারি ওয়াল দপ্তর করাচ্ছে, জিজ্ঞাসা করুন। কিন্তু দপ্তর তো বলছে আপনাকে প্রশ্ন করতে। না, দপ্তর আমাদের দপ্তরের কাছে। আচ্ছা, এই ওয়ালটা কি আপনি তৈরি করতে পারেন? মানে আপনার বাড়ির ব্যক্তিগত ওয়াল সরকারি টাকায় কি উঠতে পারে, জনজাতি কল্যাণের টাকায়? আমি তো বলেছি এটা সিকিউরিটি যারা সিকিউরিটি আছে না, পিডব্লিউডি করবে, জনজাতি কল্যাণের টাকা। শুধু জনজাতিদের কল্যাণের জন্য। জনজাতিদের জন্য আমি বলছি না, যে এই যে যেটা বাউন্ডারি ওয়াল, এটা তো সিকিউরিটি। না না, আমাদের যেটা প্রশ্নটা, আপনার সিকিউরিটি 100 বার হতে পারে, কিন্তু এই যে পয়সাটা ব্যবহার করা হচ্ছে, এই যে 4,96,000 আর 4,99,000, এই পয়সাটা টোটালি ব্যবহার করা হচ্ছে ট্রাইবাল ওয়েলফেয়ার স্কিমে। সেটা তো হওয়ার কথা ছিল পিডব্লিউডি বা অন্য যারা এই কনস্ট্রাকশন ডিপার্টমেন্ট যেগুলো রয়েছে, কিন্তু সেটা জনজাতি কল্যাণের টাকায় কেন? মানে আমার প্রশ্ন হচ্ছে, জনজাতি কল্যাণের টাকায় কেন বিকাশ দেব বর্মার কল্যাণ হবে? না না, এটা তো কেন আমার এই বাউন্ডারি কি আমার কল্যাণ হচ্ছে নাকি? বাউন্ডারিতে সিকিউরিটির জন্য হচ্ছে, এটা আমার সিকিউরিটির জন্য, সেফটির জন্য। ঠিক আছে, ঠিক আছে স্যার। আরো আপনারা স্যার, যে বিষয়টা আপনি বলতে যাচ্ছেন আমরা যে তো- সুদীপ বাবু বা অপোজিশন লিডার যে অভিযোগটা আপনার উপর এনেছে সেটা আপনি লিগালি করেছেন এবং এটাকে আপনি খণ্ডন করছেন, এবং ওনার উপরে আপনি কি অ্যাকশন নিচ্ছেন যদি এই ব্যাপারটা একটু। এই ব্যাপারটা আমি বলেছি তো 48 ঘন্টার মধ্যে, যদি উনার যে বলেছে যে আমার এই আছে সেই আছে, এখানে পেট্রোল পাম্প আছে, অ্যাডভাইজার কমিউনিটি আমার এই ইলালুদের বাড়ি আমি কিনেছি, আর ওই বেহালা বাড়ি আমার পেট্রোল পাম্প আছে, এটা সম্পূর্ণ মিথ্যা। স্যার, আপনাদের কাছে একটা খবর দাঁড়াস না, কথাটা শেষ হোক না। আরে এটা শেষ করতে যাচ্ছে, এটা লইতে গেছি স্যার। না না, ওখানে দিয়ে লইতেছি স্যার। এই যে এই ব্যাপারটাকে আপনি এই ব্যাপারটাকে দাঁড়াস না, এই ব্যাপারটাকে যেই জিনিসগুলো আপনার উনি যেই অভিযোগটা এনেছে সেগুলি আপনি লিগালি করেছেন এবং এটাকে আপনি খণ্ডন করছেন। খণ্ডন করছি এবং আমি চ্যালেঞ্জ করছি, যদি ইলাল লুটের বাড়ি যদি আমি কিনি, তাহলে আমরা পেট্রোল পাম্প যদি থাকে, বেহালা বাড়ি যদি পেট্রোল পাম্প থাকে, আমি আজকের থেকে আমি রাজনৈতিক সন্ন্যাস নেব। উনি যদি প্রমাণ যদি না করতে পারেন, উনিও সন্ন্যাস নিতে হবে। নমস্কার। আর ওনার উপর কি আপনি কোন রকম কেস করতে যাচ্ছেন? কেন করবো না? মানহানি কেস করবো। দাদা, একটা ছোট্ট প্রশ্ন, এসটি স্টুডেন্টরা আরে এটা কইছে এত বড় বিষয়, আমি সরকারের সামনে এসটি স্টুডেন্টরা স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে কিছু প্রবলেম হইতাছে বিভিন্ন ক্ষেত্রে, অনেকে দেরি হয় ব্যাপারটাতে, এই বিষয়ে কি কিছু? স্কলারশিপ অলরেডি যার কাগজপত্র সঠিক আছে, ঠিক থাকবে, স্কলারশিপ মিলবে। আপনারা জানা হবে, আপনাদের কাছে কি করে মিডিয়া প্রেস হবে। আগামী বছর থেকে একবারই চান্স পাবে, পোর্টাল একবারে খোলা হবে।
কারণ পোর্টাল বারবার খোলা হচ্ছে, বারবার খোলা হচ্ছে, তার জন্য এই স্কলারশিপ লেট হচ্ছে। স্কলারশিপ যার কাগজপত্র ঠিক আছে তারা স্কলারশিপ অলরেডি পেয়ে যাবে, এই 4-5 দিনের মধ্যে পেয়ে যাবে, স্কলারশিপটা পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আমাদের কাছে একটা খবর রয়েছে যে ইলালুদের বাড়িটা সেটা আপনি 6.5 কোটি টাকা দিয়ে কিনতে গেছিলেন, কিন্তু তখন আপনার কাছে সেই পরিমাণ অর্থ ছিল না বলে কোনো একজন ব্যক্তি, আমি নামটা পরে বলে দিতে পারবো আপনাকে, 7.5 কোটি টাকা দিয়ে সেই বাড়িটা কিনেছিল। সেটা সত্য না মিথ্যে? আমি তো বলে দিয়েছিলাম না, তো বলছিলাম তো, ইলালুতের বাড়ি যদি আমি খরিদ করি, আমি যদি করি, কিনতে গেছিলেন কিনা? নো